তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো শুক্রবার। তো দেখো সুন্দর বেশ রোদ্দুর রোদ্দুর উঠে গেছে। তো ডিসেম্বরের শুরুতেই এবারে এরকম দেখো বেশ ঠান্ডা 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 বলবো না, ভালো ঠান্ডাই পড়ে গেছে। তো সকাল সকাল এখন বাজে 9টা, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে শুরুটা তোমাদের দেখো ছাদ থেকেই শুরু করলাম, কারণ ঘরে মেয়ে ঘুমাচ্ছে। আর সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো সমস্ত বেশ সুন্দর, বেশ রোদে একটু দাঁড়াতে ভালোও লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা, আর মেয়েরও খুব ঠান্ডা লেগে গেছে। তো আজকে সকালবেলা হঠাৎ দেখছি যে আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বেশ গলায় একটু মানে কষ্ট হচ্ছে। তো হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে, তো ওই জন্য বেশ, আর এটা খুব আনএক্সপেক্টেড, কারণ সচরাচর ডিসেম্বরের শুরু থেকে এরমভাবে ঠান্ডাটা পড়ে না। তো এই বছরই প্রথম দেখলাম যে ডিসেম্বরের শুরু থেকে ঠান্ডা পড়ে গেছে। গত বছর তো ঠান্ডা পড়েইনি বলতে গেলে চলে। মানে আমরা 25শে ডিসেম্বর একটা নেমন্তন্ন গেছিলাম, তো তখনও দেখলাম যে আমরা জাস্ট নর্মাল যেরকম ড্রেস আপ হয় সেরকম পরেই চলে গেছি, যে আলাদা করে কোনো সোয়েটার চাদর হেনা তেনা এত কিছু কোনো প্রয়োজনই হয়নি। তো এই বছরে দেখছি যে প্রচণ্ডভাবে ঠান্ডা পড়েছে। তো যাই হোক, দেখো আমি অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে পটল আলুর তরকারি করছি, এটা অলরেডি কষিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এবার জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আমি যদিও চাপা দিয়ে রান্না করে তোমাদের দেখানোর জন্য চাপাটা খুললাম। আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডালও সেদ্ধ হচ্ছে। তো ঝটপট রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। আর এখানে দেখো পেঁয়াজ কলি রেখেছি, আর এই আলু কাটছিলাম। তো পেঁয়াজ কলি আলু ভাজা হবে। তো শীতের শুরু, শীত মানেই হচ্ছে আমাদের বাড়িতে ভাজা হবেই। এমনি সারা বছরই চলে, তবে সারা বছর উচ্ছে ফুচ্ছে হেনা তেনা বিভিন্ন রকমভাবে ভাজা চলে। তবে শীতের মানে পেঁয়াজকলি ভাজা ছাড়া ঠিক ভালো লাগে না, আলু পেঁয়াজকলি ভাজা। তো অনেকে তরকারি টাইপেরও করে, আমরা শুধু ভাজাটাই খাই। তো চলো চটপট করে রান্নাবান্নাটা শেষ করি। তো আজকে প্রচুর কাজ আছে। আজকে মাম্মার চুল কাটবো, কারণ মাম্মা ঠান্ডা লেগে গেছে, চুলটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে জন্য ভাবছি সব চুলগুলোকে ছোট ছোট করে কেটে ফেলবো। তো আজকে প্রচুর কাজ আছে। তো চটপট চলো রান্নাটা শেষ করে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। তো গাইজ এখন দেখো 12টা বাজছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব মেয়ের চুল কাটতে। তো জানি না, এর আগে একদিনকে একটুখানি চুল কেটেছিলাম, খুব প্রবলেম করেও। মানে একটু একটু যখন প্রথমে চুলটা কাটি শুরু করি তখন বেশ খুশি খুশি মনে চুলটা কাটতে থাকে। তারপরেই আবার চুলগুলো দেখে যে কাটা চুলগুলো পড়ে থাকে, তখন একটুখানি ভয় পেয়ে যায় হয়তো, যাই হোক ও কাটতে চায় না। তো দেখা যাক, আজকে চুল কাটতে যাব, কি হয় শুরু হয় দেখি। একদম ছোট ছোট করে চুল কাটার ইচ্ছা আছে, একটু স্টাইলও করার ইচ্ছা আছে। তো দেখা যাক, পারলে তোমাদের সাথেও শেয়ার করব চুল কাটার ভিডিওটা। তো চলো চুলটা কেটে ফেলি। মামার চুলটা এখন যেরকম আছে, তো তারপরে আসছি আবার চুলটা কেটে। তো এই দেখো মাম্মার নিউ হেয়ার স্টাইল, চুল টুল কেটে বেশ সুন্দর করে ওকে একদম ক্রিম ফ্রিম দিয়ে ভালো করে একদম রেডি করে দিয়েছি। সুন্দর মোজা জামা সব পরিয়ে দিয়েছি। মাম্মা একটু হাই করে দাও। তোমার চুল কেটে ভাল লেগেছে? বলো হাই। তো আমার এখনো চান টান হয়নি, আমি স্নান করব। মামাকে স্নান করিয়ে দিয়ে রেডি করে দিয়েছি, দিয়ে আমি এখন যাব জামা কাপড়গুলো সব ধোবো, দিয়ে স্নান ফান করব। তো মামার নিউ হেয়ার স্টাইল কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে লিখে জানিও। তো চলো আমি চটপট করে যাই, গিয়ে সব জামা কাপড় কাচাকুচি করে স্নান ফান করে নিয়ে তারপর দেখা হচ্ছে। মামা কি করছে এখন? বল নিয়ে খেলা করছে। এই যে দেখো, ওইটা বল হচ্ছে না, ওইটা ভালো না, আর ফুলছেই না কিছুতে। আবার সন্ধেবেলা দেখা হচ্ছে? ও বলে দিয়েছে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। ঠিক আছে, চলো আমি গিয়ে চটপট করে স্নান করে আসি। গুড ইভিনিং বলো মামা, গুড ইভিনিং। আস্তে আস্তে শাসা। মাম্মা দেখো এখন সন্ধেবেলা একটু কি বলবো টিফিন করে নিয়েছে, করে টোরে নিয়ে এখন এবার খেলতে বসেছে। আর মাম্মা আর আমি খেলি করছি, তাই তো মাম্মা?
এটা কি মামা হাতে? তো একটা বেলুন ছিল, ওই বেলুনটাকে এরকম ছোট্ট করে ফুলিয়ে দেওয়া হয়েছে, ওটাই এখন বল হিসেবে ও নিয়ে খেলছে। তো দেখো মামার এখানে ডাক্তারি সরঞ্জাম, দেখেছো কি সুন্দর। তো যাই হোক, এখন আমরা খেলাধুলা করছি। তো তারপরে রাত্রিবেলা আবার দেখা হচ্ছে। ও দেখাও, দেখাও তো ঠিক করে। ডাক্তারবাবু, মাম্মা মাঝে মাঝে ডাক্তারবাবু হয়ে যায়, তো তাই জন্য ডাক্তারবাবু স্টেথো আর ইঞ্জেকশন রয়েছে, তাই তো। তো চলো এবার আমরা, হ্যাঁ এটা স্টেথো, বলো দেখি এটা স্টেথো, স্টেথো, হ্যাঁ হ্যাঁ গুড। তো চলো আমরা একটুখানি আবার খেলাধুলা করে নি। তোর মেয়ের তখন ভূত পেয়েছে না, বাটুন দিয়েছে, বাটুন মারতে টান করতে তুমি এক দই কাপান টামান দই গাচ্ছে, আবার তোর হয়েছে, আবার কাছে হয়েছে, আবার ডাটা বানিয়ে এসেছে। তা তো চলো এখন বাজে ঘড়িতে 10:30। তো আমাদের ডিনার ফিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দিয়ে মাম্মা কাঁদছো কেন? সবাই দেখছে কিন্তু তুমি কাঁদছো। এ বাবা, সবাইকে বলো গুড নাইট। ভালো করে বলো, ভালো করে বলো গুড নাইট, হাসি মুখে, হাসি হেসে হেসে বলো। ইয়ে বাবা, তাহলে ছেড়ে দাও, ওকে করতে হবে না। তাহলে করবে না তুমি ভিডিও? তো চলো, ওকে এই ওষুধ ওষুধ সব খাওয়ানো হচ্ছিল, তো ওর বায়না করে যেরকম, সেই জন্য এবার বকা হয়েছে একটুখানি, তাই জন্য এরকম দেখো এখন কাঁদতে বসে গেছে। তো যাই হোক, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার অন্য একটা ভিডিও দেখা হচ্ছে। আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট। বলো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট।